তোমাদের আর 2 দিন বাকি আছে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা। এই 2 দিন সময় আসলে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো সেটা নিয়ে একটু আলোচনা করব। কথা হচ্ছে যে অনেক দিন পড়াশোনা করছো, অনেক পড়াশোনা করার পরে এখন আর পড়াশোনা করার তেমন কিছু নাই। হ্যাঁ, অনেকে দেখবা এক্সাম হলের বাহিরে বসে বই নিয়ে পড়ে। সো এগুলো আসলে ভর্তি পরীক্ষায় ওদের অধিকাংশই চান্স পায় না। কারণ যারা আসলে চান্স পায় তারা এক্সামের 1-2 দিন আগে থেকে পড়াশোনা থেকে দূরে সরে আসে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো পরীক্ষার আগের দিন আসলে পড়তে হয় না, মেন্টালি প্রিপেয়ার হইতে হয় এবং সর্বোচ্চ ইতিবাচক থাকতে হয় যে কালকে আমার বেস্ট আউটপুটটা দিব ইনশাল্লাহ, এরকম একটা মেন্টালিটি তৈরি করতে হয়। এবং দেখো, তোমরা যারা কোথাও চান্স পাও নাই, বিগত এক্সামের যে মিস্টেক্সগুলো ছিল, যে ভুল ছিল, যেই সব স্ট্র্যাটেজিক্যাল ঘাটতি ছিল, সেগুলো নিয়ে তোমাকে এখন কাজ করতে হবে সামনের এক্সামে এবং সর্বোচ্চ ইতিবাচক থাকো। আর চান্স হয়ে গেলে তোমার অনেক ভালো লাগবে। এটা আসলে অনেক লাইফের একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, যেটা তুমি হার্ড ওয়ার্ক করছো, দীর্ঘদিন ধৈর্য সহকারে পরিশ্রম করছো। তো তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তোমার কাছে আসলে এটা অনেক বড় একটা পাওয়া হবে আর কি, ঠিক আছে। মানে পরবর্তী লাইফে তুমি একটা কনফিডেন্স পাওয়া, ঠিক আছে। সেটার জন্য একটু ভালো মতো এই এক্সামটাকে ডিল করো এবং শেষ সময়ে অনলাইনে বেশি থাকো না, অফলাইনে থাকো, মাথা ঠান্ডা রাখো এবং ঘুমটা ঠিক রাখো। সকালে ওঠার অভ্যাস 2 দিন আসছে, আর ওঠার অভ্যাস তো এখন করার টাইম নেই, বাট সকালের সময়টা একটু টুকটাক প্রশ্ন চোখ বুলায় নাও, আগামী 2 দিন এটা করতে পারো। আর যেটা বলবো যে এক্সাম হলে যাওয়ার আগে হই হুল্লোড় করা যাবে না। ঠান্ডা মাথায় এক্সাম হলে যাবা, আল্লাহর কাছে মনে মনে দোয়া করবা যেন এক্সাম হলে সর্বোচ্চ আউটপুটটা জাস্ট দিতে পারো, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার যে পরীক্ষার হলে যাওয়ার আগে এইটা নিজেকে বলবা যে এতদিন আমি যেসব টপিক পড়ছি, যেসব প্রশ্ন পড়ছি, এসবের ভিতর থেকে এসে যাবে ইনশাল্লাহ, কঠিন হবে না আমার জন্য, পারবো ইনশাল্লাহ। কিছু প্রশ্ন এরকম আরও এটা নিজেকে বলবা যে কিছু প্রশ্ন এরকমও থাকতে পারে যেগুলো আমি পারবো না, সো ওইটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ, যেগুলো পারবো সেগুলো আগে অ্যান্সার করে ফেলবো খুব দ্রুত। সো এরকম মেন্টালিটি রাখতে হবে। আর এক্সাম হলের প্রশ্ন পাওয়ার পরে করণীয় ইত্যাদি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, সেগুলো দেখো। এবং এখন একটু ঘুমটা ঠিক রেখো। হ্যাঁ, টেনশন যদি হয় তাহলে তুমি এইটা চিন্তা করো যে চান্স পাওয়ার পরের আনন্দ কতটুকু হবে। চান্স পেয়ে গেলে ফলাফলের পরে যে আনন্দ, বাবা মা খুশি হবে, আত্মীয় স্বজন খুশি হবে, এই ব্যাপারগুলো একটু চিন্তা করবা, ঠিক আছে। তাহলে তোমার একটু পজিটিভলি মোটিভেটেড থাকতে পারবো আর কি। নেগেটিভ থিঙ্কিংটাকে এড়িয়ে চলো। আগামী 2 দিন ফুললি ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, একদমই ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। তুমি তোমার এক্সাম কেন্দ্রিক স্ট্র্যাটেজি নিয়ে ভাবো আগামী 2 দিন, যে কী কী স্ট্র্যাটেজি এক্সাম হলে অ্যাপ্লাই করা যায়। প্রথমে প্রশ্ন পাওয়ার পরে প্রথম 20 সেকেন্ড একটু পুরো প্রশ্ন দেখবা যে কোন পার্টটা সহজ হয়েছে, কোন পার্ট কঠিন হয়েছে। যেই প্রশ্ন থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসছে সেটা অ্যান্সার করো আগে। বায়োলজি দিয়ে সবসময় শুরু করতে পারো, বায়োলজি বা কেমিস্ট্রি দিয়ে। থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলো এক দেখায় অ্যান্সার দাগানো যায়, হ্যাঁ, অ্যামোনিয়ার বন্ধন কোন কত ডিগ্রি, এটা দেখেই উত্তর দাগানো যাচ্ছে 107 ডিগ্রি। তাহলে তুমি এমন প্রশ্নে কেন যাবা যে কেপিকেসির মান নির্ণয় করতে বলছে, এই মান নির্ণয়ের প্রশ্ন আগে ধরার তো কোনো দরকার নেই। সো এই স্ট্র্যাটেজি নিয়ে ভাবো যে কীভাবে এক্সাম হলে কোন প্রসেসে তুমি প্রশ্ন পাওয়ার পরে সামনের দিকে আগাবা প্রশ্ন নিয়ে, এবং দাগাবা কীভাবে, এবং ফিজিক্সের ঘরে ফিজিক্স দাগাবা, কেমিস্ট্রির ঘরে কেমিস্ট্রি দাগাবা। একটার জায়গায় আরেকটা অ্যান্সার করে দিও না, তাহলে কিন্তু রেজাল্টে বাতিল হয়ে যাবে। খুবই সাবধানতার সাথে রোল রেজিস্ট্রেশন আর কি আছে সেট কোড, এগুলো খুব ভালো মতো ফিল আপ করে দেন ঠান্ডা মাথায় তোমার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। ওই বিষয়গুলো কিন্তু এক্সাম তোমার যাচাইকরণের একটা ধাপ, যে আমি রোল ঠিকভাবে লিখতেছি কিনা, সেট কোড এবং গোল্লা ভরা ঠিকভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। সাবধানতার সাথে পরীক্ষা দিবা এবং তুমি জাস্ট ঠান্ডা মাথায় তোমার সর্বোচ্চটা দিয়ে আসবে পরীক্ষার হলে। আল্লাহ চাহে তো চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ।